আমার ভাইয়েরা রে, ও আমার মা বোনেরা, তোমাদের উদ্দেশ্য বলছিস। প্রথমে আমি আলোচনা করব স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক এমন একটা সম্পর্ক, যেই সম্পর্ককে আল্লাহ জান্নাতের সম্পর্ক বানাইয়া দিছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানিয়ে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিলেন। সব নাজ নিয়ামত আছে। হযরত আদম আলাইহিস সালামের মনের মধ্যে তাও কেমন যেন ধুকধুকি, সবই আছে কি যেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবই আছে রে, কিন্তু কি যেন নাই। কি যে নাই, কি যে নাই তা বলতে পারে না। অনেকগুলো বছর পার হয়ে গেল। একদিন আদম আলাইহিস সালাম ঘুমায়া রইছেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে, যাও আদমের বাম পাঁজর থেকে একটি হাড় নিয়ে হাওয়াকে বানাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে হাড় নিয়ে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হযরত হাওয়াকে বানাইয়া আদম আলাইহিস সালামের বিছানার পাশে রাখলেন দাঁড় করাইয়া। কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালামের ঘুম গেল ভাঙিয়া। চোখ মেলে দেখে তাকাইয়া তার বিছানার পাশে সুন্দরী নারী একটা রইছে দাঁড়াইয়া। এবার সুন্দরী নারী দেখিয়া হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করে ভাবিয়া, আল্লাহ এই নারীটারে বানাইছে কত সুন্দর করিয়া, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। হযরত আদম আলাইহিস সালাম ফিলফিলাইয়া রইলেন তাকাইয়া। আল্লাহ বলেন আদমকে ডাকিয়া, ও আদম রে, তুমি তোমার চোখটা নাও না ফিরাইয়া। ও আদম, চোখটা নাও না ফিরাইয়া, ওই পর্যন্ত তুমি দেখবা না তাকে তাকাইয়া, যতক্ষণ পর্যন্ত না তোমাকে তাকে তোমার জন্য তাকে দিব দলিল করিয়া, অর্থাৎ রেজিস্ট্রি করিয়া, কবলা করিয়া। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, তাকে না দেখিয়া ভালো লাগে না, ভালো লাগে না। যতই দেখি ততই ভালো লাগে, ততই মজা লাগে। মাবুদ, আমার জন্য দলিল করে দাও, কওলা করে দাও। আল্লাহ গো, তাড়াতাড়ি দলিল করে দাও। আল্লাহ বলে, আদম, দলিল করে নিতে গেলে মূল্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দলিল করে নিতে গেলে মূল্য দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ, কেমনে মূল্য দিব গো? আল্লাহ বলে, ও আদম, আমার হাবিবের শানে দরুদ পড়ো। এই দরুদকে দেন মোহর ধার্য করিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব বিবাহ পড়াইয়া। সুবহানাল্লাহ। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহ পড়িয়ে দেওয়ার পর আদম আলাইহিস সালামের অভাব মিটে গেছে, আর তার মধ্যে কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং স্ত্রী হলো জান্নাতি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি নিয়ামত হলো স্ত্রী। এই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা যাবে। মাত্র দুই তিনজনে বলল, আর গোনা কেউ কথা কয় না। এর মানে হইল স্ত্রীর মারো, ধরো, কাটো। স্ত্রীকে মারা যাবে, আওয়াজ দিয়া বলেন মারা যাবে। স্ত্রীকে গালি দেওয়া যাবে, আঘাত করা যাবে। আল্লাহর নবী বলেন, স্ত্রীকে তোমরা আঘাত করবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। আমার মায়েরা, ও আমার চাচিরা, তোমরা যারা শাশুড়ি হয়েছো, তোমার পুত্র এবং পুত্রবধূ তাদের মধ্যে মিল মহব্বত, এটা তোমার জন্য আনন্দের বিষয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুরব্বীরা,
বিবির সাথে ভালো ব্যবহার করবে। ও আমার ভাইরা রে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তিনি বিবিদের সাথে কেমন আচরণ করতেন। তাহলে কালেকশন উনি করবেন, হ্যাঁ কালেকশন উনি করবেন, ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন, হাদিসে পাকের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, আমি আর আমার নবী যখন খাবার খাইতাম একই প্লেটে খাবার খাইতাম। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি গোশত খেয়ে প্লেটের এক পাশে হাড়গুলো রেখে দিতাম, আমার দয়ার নবীজি হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতেন। আমি যখন পানি পান করতাম নবী আমার দিকে তাকাতেন, নবী আমার দিকে লক্ষ্য করতেন। আমি গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগাই, নবীজি যখন পানি পান করতেন আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আমার নবীও সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এখন আমি স্ত্রীদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। এতক্ষণ তো স্বামীর দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করলাম, ঠিক না? এখন আমি স্ত্রীদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। মা বোনেরা তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি কর সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফলাইয়া থাকে। কথা কন। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফলাইয়া থাকে। বেগানার সাথে তারা হেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা খবিশ নারী কয়। স্বামীর সাথে কটু কথা শয়তান নারী কয়। ওরে স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনেরও ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। ঠিক কিনা? আগুনেরও ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙায়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবে নেক নারী পর্দার নিচে রাবে, আপন স্বামীর করতে খেদমত কভু না ভুলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোন মহিলা যদি কিছুক্ষণ সময় স্বামীর সেবা যত্ন করে, স্বামীকে আনন্দ দেয়, স্বামীর কাছে বসে খোশ গল্প করে, যেই গল্পে স্বামী মজা পায়, স্বামী আনন্দ পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি এতই রাজি হয়ে যান, এতই খুশি হয়ে যান, কিছুক্ষণ সময় স্বামীকে আনন্দ দেওয়ার কারণে ওই মহিলার আমল নামায় আমার আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। হাদিসের মধ্যে এসেছে স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, বাইহাকি শরীফের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়, মা বোনেরা মনোযোগ দিয়ে কথাটা শোনো, নবীজি বলেন কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় আর স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ কোন। আরে ভাই, স্বামী এমন একটা যোদ্ধা, স্বামী এমন একজন মহাযোদ্ধা, তাকে বিভিন্ন সাইড তাকে ট্যাকেল দিতে হয়। মনে করেন মাকে খুশি করতে হয়, খুশি রাখতে হয়, আবার বউকে খুশি রাখতে হয়। কথা কন ঠিক কিনা? যেই পরিবারে বউ আর শাশুড়ির মিল নাই,
ওই পরিবারে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তৃতীয় বিশ্বযুদ্ধ, যত বিশ্বযুদ্ধই কোন সব বিশ্বযুদ্ধ ওই পরিবার হার মানায়। কথা কন। তো স্বামী এমন একজন যোদ্ধা যিনি মাকে খুশি রাখতে হয়, স্ত্রীকে খুশি রাখতে হয়, ভাইকে খুশি রাখতে হয়, বোনকে খুশি রাখতে হয়, বোনের জামাইকে খুশি রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আবার কামাই কাজও করতে হয়, সুতরাং তার তো অনেক কষ্ট। আল্লাহর নবী তাই বলেন, কোন স্বামী যখন কষ্ট নিয়ে আবেগ নিয়ে যেভাবেই হোক না কেন বিবির দিকে তাকায়, বিবি এবার স্বামীর দিকে তাকায়া মুচকি হাসি দেয়, স্বামী বিবির দিকে তাকিয়ে স্বামীও মুচকি হাসি দেয়। স্বামী স্ত্রী যখন দুইজন হাসে, আল্লাহর রহমতের দরিয়ায় যশ মেরে যায়। আমার আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে দেখেন, মন ভরে দেখেন, আর আল্লাহ নিজেও হাসতে থাকে। আমার মায়েরা রে, তাই কইলেন যে কালেকশন করো না, আবার করো না। কালেকশন করলে কিন্তু সময় বেশি যাব, তখন আবার যান ই করেন না। হ্যাঁ, তো যাবা দিবেন হেবাই পাবেন নাকি কন? যাবা দিবেন হেবা পাবেন। আজকে তো ওয়াজ করেই হলাম না, এই ওয়াজ করবার নয় আর আরেকজন নয়, আসি খালি দৌড়ের উপরে। ও আমার মায়েরা রে, ও আমার বোনেরা, তোমরা যখন মার্কেট করতে যাও সাজুগুজু করে যাও, সাজে না? কথা কয় না? সাজে, এমন সাজন সাজে, কালা যক্ষা কালা, হেও আন্তর্জাতিক একেবারে সেরা সুন্দরী, ঠিক কিনা? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মার্কেট করতে যাও, অফিস আদালতে যাও, বিভিন্ন অনুষ্ঠানে যাও, বিয়ের অনুষ্ঠানে যাও, আত্মীয় স্বজন বাড়ি যাও, তুমি বিভিন্নভাবে সাজুগুজু করে যাও, তোমাকে দুনিয়ার মানুষ দেখতেছে। মায়েরা গো, যত মানুষ দেখে তোমাকে নিয়ে কল্পনা জল্পনা করবে, কুচিন্তা করবে, ততগুলোই জিনাহের গুনাহ লেখা হবে। কিন্তু তুমি যদি এই সাজুগুজু তোমার স্বামীর জন্য করতে পারো, এমি আজরে কোন সুবহানাল্লাহ, জোর হয় নাই? আরে যে ওয়াজ করতেছি কালকে থেকে বিবি সাহেব তোমার বেশি ভালোবাসবো, সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি তার স্বামীকে খুশি করার জন্য সুন্দরভাবে সাজুগুজু করে স্বামীর সামনে উপস্থিত হয়, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি এতই রাজি হয়ে যান, এতই খুশি হয়ে যান, একবার সাজুগুজু করার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেন। কয় বছর? জোরে বলুন, কয় বছর? ভাইরা রে আমার, একবার যদি সাজুগুজু করে যায় 10 বছর। মা বোনেরা তাহলে শোনো, রাত্রিবেলা তুমি যখন বিছানায় যাবে একটু ব্রাশ করো, মেসওয়াক করো, একটু স্নো মাখো। যদি উন্নত মানের স্নো ব্যবহার করতে নাই পারো, আপাতত মহারানী স্নো মাখো। কথা কন? আমগো মাউসাসি গো একদম প্রিয় স্নো, ঠিক কিনা? যারা বয়স্ক মহিলা, তুমি সামান্য একটু স্নো ব্যবহার করলে, একটু দাঁত ব্রাশ করলে, কি মেসওয়াক করলে, উঁচু করে বিছানায় গেলে, যে পরিপাটি হয়ে তুমি তোমার স্বামীর কাছে যাচ্ছ আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত নিয়ে তুমি যদি স্বামীর বিছানায় যাও, তাহলে বিছানায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। আর আমাদের মাউসাসিরা বাবারে, পান খাইতে 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 খাইতেই বিছানায় যায়। কথা কন? পানের সাথে জর্দার গন্ধ আছে না নাই? যেভাবে কইলেন তাতে মনে হয় বেশি নাই। কথা কন, আছে? ভাইরে, পানের সাথে জর্দা দিয়ে পান এরে সুন্দর মজা করে খাইতে খাইতেই বিছনায় যায়, খায় আর ঘুমায়। তো জর্দা তো এমনি গন্ধ, এই গন্ধ জিনিস যখন মুখের মধ্যে আটকা পড়ে থাকে, ঘুমাইলে মুখ তো একটু আটকা পড়ে থাকে না,
তো এমনি তো গন্ধ, আটকা যখন পড়ে তখন তো গন্ধ আরো কিলুবিলু করে। হঠাৎ করে মুখটা যখন একটু ফাঁকা করে, হা করে, মনে ওই জায়গায় এবার বোমা ফালাইছে। কথা কন। ওরে গ্রাম দেশের মেয়ের ভাই মাথায় বান্ধে ফিতা, দুই মুড়া দুই কিলিবিলা গায়ে মধ্যে করে সীতা, দুই মুড়া দুই কিলিবিলা গায়ে মধ্যে করে সীতা, হাতের শাখা কানে দুল, নাকেতে নাক ফুল, পরছে ডোরা কাটা শাড়ি, আনন্দে পিন্দি আসে যে ঘুরছে বাড়ি বাড়ি রে, আনন্দে পিন্দি আসে যে ঘুরছে বাড়ি বাড়ি। কোথায় থাকে মাথার কাবার বুঝে না সে পর্দা, ঘন ঘন পানের খিলি মুখে দিয়া জর্দা, বাবার বাড়ি নায়র যায়া ডম্ফাই করে বাড়ি, বাবার আছে জমিদারি বিল্ডিং ওয়ালা বাড়ি। দেখবেন কিছু মহিলা খালি বাপের বাড়ি বরদারি করে, হ্যাঁ বাপের বাড়িতে নেই 2-1 কেজি কি এটা সেটা একটু আনেই, আনার পরে কয় তোর সংসার আমার ভাইরা চলাইলো। আছে না নেই? মায়েরা সাবধান, স্বামীর সাথে এইরকম ধরনের কোন আচরণ করবে না। তোমার স্বামীর সংসারে অভাব অনটন যদি থাকে, বাবার বাড়ি থেকে কিছু এনে তুমি খরচ করলে, স্বামীর সংসারে দিলে, এটা তোমার জন্য সর্বোত্তম দান। জোরে বলুন না সুবহানাল্লাহ।